নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। পোলাও আর আলুর দম। এই রেসিপিগুলো করার জন্য যে জিনিসগুলো আমার দরকার তা হলো তেজপাতা, কিশমিশ, কাজু, লবণ, আদা বাটা, চিনি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, হলুদ আর তার সাথে গোবিন্দভোগ চাল, ঘি ইত্যাদি। তা চলুন আমরা দেখে নিই কীভাবে এগুলো বানানো যায়। উপরে একটা পাত্র নিয়ে নিলাম। এটা গরম হলে খানিকটা সাদা তেল দিয়ে দেব। তারপর একে একে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। এগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এটা থেকে বেশ সুন্দর গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা, খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা দেব মেনলি রং হওয়ার জন্য। পোলাওতে যে বাসন্তী কালারের রং আসে সেই রং হওয়ার জন্যই হলুদটা দেওয়া। মশলাটা বেশ নাড়াচাড়া করার পর গন্ধ ছাড়লে দিয়ে দেব জল। জলটা দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো ফোটার জন্য। পোলাওতে দেওয়ার জন্য খানিকটা দুধ গরম করে নিলাম। এটা পোলাওতে দিলে পোলাওর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। জলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল, যেটা আগে থেকে ধোয়া ছিল এবং জল ঝরানো ছিল। গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো যাতে চালটা সিদ্ধ হয়। পোলাওটা ততক্ষণ হতে থাকুক। এই সঙ্গে আমি আলুর দমের এটা করে দেখাই। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। দিয়ে দিলাম জিরে, তেজপাতা, চালটা সিদ্ধ হয়ে এসছে। এবারে একে একে দিয়ে দেব দুধ, কিশমিশ, কাজু, আর ঘি। এগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলে খানিকক্ষণ পর নাড়াচাড়া করে দিলে হয়ে যাবে বাসন্তী পোলাও।
ফোড়নটা হয়ে গেলে কড়াইতে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যে আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসে। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা। এগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা কষা হয়ে গেলে তারপর দিয়ে দেবো জল। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। আর একটা জিনিস দেবো, যে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এইবারে এটাকে ফুটতে দিতে হবে। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ভালো করে। ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারিটা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি। এবার এটা আমরা নামিয়ে নেব। পোলাওর সাথে আলুর দম পরিবেশন করব। দেখতে থাকুন। দেখুন পোলাওটা কেমন ঝুরঝুরে হয়েছে। দেখছেন বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও আর আলুর দম। দেখুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।